খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ চিকিৎসককে অবাঞ্ছিত ও কালো তালিকাভুক্ত করায় বন্ধ রয়েছে বহির্বিভাগ অধিকাংশ সেবা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বুধবার সকাল থেকে কর্মস্থলে আসেননি বহির্বিভাগের অধিকাংশ চিকিৎসক, ফলে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। কত ঘন্টা অপেক্ষা করেছেন? মুখ খুলে বসে দেখি যে ডাক্তার আসতেছে না। তখন আমি বললাম যে আগে আমাদের এখানে টিকিট দিয়ে না, আমার ডাক্তার এখানে নাই। তো ডাক্তারের সাথে কি যোগাযোগ করেছেন? কি বলছেন? হ্যাঁ, ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, বললো যে আমি আজকে টিকিট করবো। হ্যাঁ, রুগীরা আসছে। তারপরে রুগী এসে ফেরত যাচ্ছে? হ্যাঁ, রুগী এসে। হাসপাতাল সূত্র বলছে, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার আক্তারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করেন। এ সময় আরও ৪১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নেতৃত্ব দেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোস্তফা কামাল। ফলে বুধবার নিরাপত্তা ঝুঁকিতে হাসপাতালে আসেননি অনেক চিকিৎসক। আমি সকালবেলা আমার দলীয় সিনিয়র নেতা জনাব শফিকুল আলম মনা সাহেব আমাকে বললো যে তুমি ২৫০ কোটি দাও, দেখো যে বিএনপির নাম ভেঙে কিছু সংখ্যক লোক তারা এই জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তালা মারা, বিভিন্ন অফিসারকে হেয় প্রতিপন্ন করতে, তো তুমি যে এটা জিজ্ঞাসা করো। তা আমরা সকালবেলা আসলাম, এসে দেখি উনি নাই। ওনারে ফোনে যোগাযোগ করলাম, উনি ফোনটা বন্ধ করে দিয়েছে। আর আমরা যতটুকু জানি যে বিএনপির কোনো লোক ওনার সাথে জড়িত না, বিএনপির কোনো লোক ওনারকে ইনফ্লুয়েন্স করেনি যে ২৫০ বেডে এই সমস্ত অকারেন্স উনি করুন। উনি বিএনপির কেউ না। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখছি এবং আমাদের নেতার সাথেও আলাপ করছি আমি ফোনে বারবার, যে উনি কি, তো উনি বলো যে না, উনি বিএনপির কেউ না। এছাড়া আন্তঃবিভাগের সহকারী রেজিস্ট্রার, কনসালটেন্ট সহ আরও ২১ জন চিকিৎসক অনুপস্থিত। এতে পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। দূর দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। মেডিকেলের স্টুডেন্টদের একটা অংশ তারা আসলে এখানে প্রায় ৪০ জন ডাক্তার এবং উপপরিচালক মহোদয়কে সরিয়ে দিয়েছে। তো এই বিষয়ে আমরা একটু তদন্ত করছি, আমরা বিষয়টা দেখছি যে আসলে তাদের আসলে একটি ব্যাকগ্রাউন্ড কী বা ইত্যাদি। এবং আমরা মিডিয়া মারফত আমরা যেটা জানতে পারলাম যে এখানে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে এমন আছেন যারা আওয়ামী লীগের আমলে বৈষম্যের শিকার। তো এটা আমরা তো চাই না যে যারা গত ১৬ বছরও বৈষম্যের শিকার হয়েছে, যারা গত ১৬ বছরের নিগ্রহের শিকার হয়েছে, তারা আবার নতুনভাবে বৈষম্যের শিকার হোক, এটা আমরা চাই না। তো যারা আসলে এই সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত, আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই যে এমন কাউকে সরিয়ে দিবেন না যারা আওয়ামী লীগের আমলেও বৈষম্যের শিকার, যারা আওয়ামী লীগের আমলে নিগ্রহের শিকার, এমন কাউকে আপনারা সরিয়ে দিবেন না। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।